বিকবরাইন দুইটা কবরের ভিতরে ভাই আযাবান আযাব হইতেছে আযাব। আল্লাহ রাব্বি সাহাবায়ে কেরামদেরকে বললেন, ও আমার সাহাবীরা, জানো না কি কারণে আযাব হয়? আল্লাহর নবীর সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি তো ভালো জানেন। আল্লাহর নবী দেখতেছেন কবরে আযাব হচ্ছে। আল্লাহর নবীকে যিনি দেখাইলেন তার নাম কি? যিনি দেখাইলেন কবরের ভিতরে আযাব হচ্ছে তিনি কে? কথা কয় না। কবরের ভিতরে আযাব হচ্ছে আল্লাহ রসুল দেখলেন। দেখার পরে এই যে দেখলেন যে কবরের ভিতরে আযাব হচ্ছে, কিভাবে দেখলেন? দেখাইলেন কে? আল্লাহ দেখাইছেন। এখন আল্লাহ দেখাইছেন কিভাবে? ওহির মাধ্যমে। আল্লাহ কোরআনেই বলেছেন, মা ইয়ানতিকু আনিল হাওয়া, আল্লাহর হাবিব বলেন, ইন হুয়া ইল্লা ওয়াহয়ু ইউহা, আমি নবী আল্লাহর পক্ষ থেকে বার্তা আসা পর্যন্ত কোনো খবর কারো কাছে কি করি না, বলি না। আল্লাহর পক্ষ থেকে জিবরাইল কি নিয়ে আসে? বার্তা নিয়ে আসে। তারপরে জিবরাইলের কাছ থেকে আমি শুনি, তারপরে আমি বলি। মুহাম্মদ হারগাজ না গুফতা তা না গুফতা জিবরাইল, মুহাম্মদ হারগাজ না গুফতা তা না গুফতা জিবরাইল, জিবরাইল হারগাজ না গুফতা তা না গুফতা রব্বুল জালিল। আমি মুহাম্মদ, আমি জিবরাইল বাই থেকে না শোনা পর্যন্ত, আল্লাহর পক্ষ থেকে ওহির মাধ্যমে না জানা পর্যন্ত আমি কোনো কথা বলি না। ও আমার সাহাবারা, এই কবরে আযাব হচ্ছে দুই শ্রেণীর ব্যক্তি কবরে আযাব হচ্ছে। এক শ্রেণী, এক ব্যক্তির কবরে আযাব হচ্ছে ওই ব্যক্তিটা দুনিয়ার জমিনে থাকাকালীন নাপাক চলাফেরা করতো, নিজের শরীরটাকে নাপাক রাখতো, নিজের দুনিয়াতে চলাকালীন নিজের শরীরটাকে পাক পবিত্র রাখতো না, প্রস্রাব করে ঢিলা কুলুপ ব্যবহার করতো না। এই জন্য এক কবরে এই জন্য আযাব হচ্ছে। আল্লাহর হাবিব বললেন, জানোনি দ্বিতীয় আরেকটা কবরে যে আযাব হচ্ছে এটা কি জানোনি? ওয়া আম্মাল আখারু ফাহুয়া ইয়ামশি ফিন নামিমা, আল্লাহর হাবিব বললেন, দ্বিতীয় যে কবরটা আছে ওই কবরে আযাব হচ্ছে। ওই কবরে আযাব হওয়ার কারণ হলো একটাই, ওই বান্দারা দুনিয়াতে থাকাকালীন গীবত করতো। জোরে কোন কি করতো? 7 শ্রেণীর ব্যক্তির ভিতরে 1 নাম্বার গেল প্রস্রাব থেকে নিজেকে বাঁচায় না রাখা, এজন্য কি কবরে আযাব হচ্ছে। 2 নাম্বার হলো গীবত করা। কি করা? 2 নাম্বার কি? গীবত করা। গীবত করনে ওয়ালার ব্যক্তির কবরে আযাব হচ্ছে। যেই ব্যক্তি যিনি আযাব ত্বরান্বিত করেছেন তিনি কে? আল্লাহ ওই গীবত করনে ওয়ালা ব্যক্তির কি করেছেন? আযাব করেছেন, আযাব দিয়ে দিয়েছেন। আল্লাহর হাবিব জিবরাইলের মাধ্যমে জানলেন এই ব্যক্তিরা দুনিয়াতে থাকাকালীন গীবত করতো, রাস্তাতে হাঁটতো, উমুকের গীবত করতো, উমুকের মেয়ে উমুকের সাথে চলে গেছে। এখন তো গীবত আমার আপনার পিছন ছাড়েই না। আমি আপনি গীবত না করলে, আমি আপনি যদি চাষটালে ভরে গীবত না করি, তাহলে আমার পেটের ভাত হজম হয় না, আছে না নাই? এখন তো চাষটাল হয়ে গেছে গীবতের পার্লামেন্ট। কথা কয় না? পার্লামেন্ট হয়েছে না? চাষটালে বসলে 1 কাপ চা খায় আল্লাহর বান্দা, 1 কাপ চা খায়, সময় লাগে আধা ঘন্টা, সময় তো 4 লম্ব লাগে না। ও ভাই জানুনি, এক ভাই আরেক ভাইয়ের সাথে বলে, ভাই জানুনি, চুমুক দেয় আর কয়, ভাই অমুকের মেয়েটা অমুকের সাথে চলে গেছে। এ যুবক, আগে তুই ভালো হ, আগে তোর সন্তান ঠিক কর, আগে তোর চরিত্র ঠিক কর, পরে সে আরেকজনের নিয়ে গীবত গাইবি। গীবত গায় অমুক মেম্বারের নামে, অমুক মেম্বার গীবত গায়, এক চেয়ারম্যান আরেক চেয়ারম্যানের নামের গীবত গায়, এক মেম্বার আরেক মেম্বারের নামে গীবত গায়, সরকারি দল বেসরকারি দলের নামে গীবত গায়, বেসরকারি দল সরকারি দলের নামে গীবত গায়, আলেম আলেমের নামে গীবত গায়, আছে না নাই? আল্লাহ পাক যেন এই গীবত থেকে হেফাজত করেন, বলেন আমিন। এ ভাই, এই গীবত করার দ্বারা আল্লাহ পাক কোরআনে কি বললেন? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বললেন, ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা আল্লাযী জামাআ মালাও ওয়া আদ্দাদা। গভীর মনোযোগ দিয়ে শুনবেন। আল্লাহ কোরআনে বললেন, ওয়াইলুল লিকুল্লি, ওয়াইল দুর্ভোগ ওই ব্যক্তির জন্য, ওয়াইল নামক জাহান্নাম ওই ব্যক্তির জন্য, ওয়াইলুল লিকুল্লি হুমাযা, আল্লাহ বলেন হুমাজার জন্য জাহান্নাম। ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা, আল্লাহ বলেন লুমাজার জন্য জাহান্নাম।
শুধু তাই না, আল্লাযী জামাআ মালান ওয়া আদ্দাদা, আল্লাহ বলেন এই তিন শ্রেণীর ব্যক্তির জন্য জাহান্নাম। কোন জাহান্নাম? ওয়াইল নামক জাহান্নাম হুমাজার জন্য, ওয়াইল নামক জাহান্নাম লুমাজার জন্য। ওয়াইল নামক জাহান্নাম আল্লাযী জামাআ মালান ওয়া আদ্দাদা। এবার আসুন, হুমাজা কারে ক? হুমাজা বলা হয় যে সামনাসামনি গীবত করে। কথা বলেন, কি করে? হুমাজা বলা হয় যে ব্যক্তি সামনাসামনি গীবত করে। আর লুমাজা বলা হয় ওই ব্যক্তিকে বলা হয় যে ব্যক্তি অগোচরে গুনাহ করে। কি করে? অগোচরে গুনাহ করে। লুমাজা বলা হয় অগোচরে গুনাহ করা, হুমাজা বলা হয় ওয়াইলুল লিকুল্লি হুমাজাতিল লুমাজা। হুমাজা বলা হয় অগোচরে গুনাহ করা, লুমাজা বলা হয় সামনাসামনি গীবত করা। এবার প্রশ্ন করতে পারেন, হুজুর সামনাসামনি গীবত কেমনে করে? যেহেতু বলতেই আছে তো সামনেই বলতেছে গীবত করে। এটা হলো সন্ত্রাসী কায়দায় গীবত করা। কেমন জানেননি? মনে করেন আপনি এক মালিকের বাসায় কাজ করেন, ওই মালিক আপনার হঠাৎ হুকুম করলো এই বাজারগুলো নিয়ে বাসায় পৌঁছায় করলো, কোনো কারণবশত আপনার কর্মচারী না করলো, কোনো কারণবশত আমি দিতে পারবো না। ওই ব্যক্তি বলল কি, হাট বেটা, তোর মা তোর বাবা দুনিয়াতে থাকছে আমার ফ্যানের বাতাস খাইয়া, তোর মা তোর সন্তান, তোর মা তোর বাবা তোরে লেখাপড়া করাইছে আমি মালিকের টাকা নিয়া, আমি মালিকের টাকা খাইয়া তুই লেখাপড়া করছো। আমার ফ্যানের বাতাস খাইয়া তোমার মা বাঁচছে, আমার দয়াই তোমার মা বাঁচছে। এটা বলে সন্ত্রাসী কায়দা। ওই হুমাজার চাইতেও লুমাজা এই গীবতটা বড় মারাত্মক। সন্ত্রাসী কায়দায় ডাইরেক্ট ধমক দিয়ে বলতেছে, বুঝছেন তুমি? তারপরে 3 নাম্বার, আল্লাযী জামাআ মালান ওয়া আদ্দাদা। 3 নাম্বার ওই ব্যক্তির নাম ওয়াইল নামক জাহান্নাম, যে দুনিয়াতে থাকে আর খালি বান্ডিল গলে বান্ডিল গনে। বুঝছেননি? বান্ডিল গনে, বান্ডিল গনে, লক্ষ লক্ষ টাকা গনে, সংসারেও খরচ করে না, নিজেও খায় না, কারুনের মতো বখিলামিতা করে, নিজেও খায় না, মা বাবাকেও খাওয়ায় না, সন্তানাদিদের কেউ খাওয়ায় না, স্ত্রীদের কেউ খাওয়ায় না। ও ভাই কেন খাওয়াও না? কোন মসজিদের ইমাম সাহেব যায় যদি বলে হুজুর 500 টাকা, ভাই 500 টাকা মসজিদ মাদ্রাসার জন্য দেন, ওই ভাই টাকাওয়ালা বলে হুজুর একটু দোয়া করেন 98,000 টাকা হবাই হয়েছে, আর 2,000 টাকা মিল হলে আমি এই টাকাগুলো ব্যাংকে রাখবো। ওরে কপাল পোড়া, হঠাৎ করে 2,000 টাকা পূরণ হওয়ার আগেই তোমার চোখ বন্ধ হয়ে গেল, তুমি মরে গেলা। এখন বলো তোমার এই টাকা কি কাজে আসবে? নিজেও খাইলা না, পরিবারকেও খাওয়াইলা না, মসজিদেও দিলা না, মাদ্রাসায়ও দিলা না, তাহলে হঠাৎ করে তুমি মরে গেলা। এখন বলো এই তোমার সম্পদ তোমার কি কাজে আসবে? दो चीज़ात मेरा कशद ज़ूर ज़ूर, दो चीज़ात मेरा कशद ज़ूर ज़ूर, एक आब नेगा खा के नूर, एक आब दाना देगर खा के नूर, माल दौलत इल्म हशमत कुछ नहीं कम आएगा, माल दौलत इल्म हशमत कुछ नहीं कम आएगा, मौत जिस दिन आ जाए तू गर्दन पकड़ ले जाएगा, मौत जिस दिन आ जाए तो गर्दन पकड़ ले जाएगा। ए যুবক, একদিন তুমি এই কথা ভাবিও না, চিন্তা করিও না 98,000 মিল করছো, 2,000 মিল করার মতো সময় তোমার আল্লাহ দিব, এই চিন্তা একবারও করিও না। কারণ ওই কপাল পুরা, তোমার কপালে যা আল্লাহ লিখে রাখছে তাই পাইবা, এর চাইতে 1 ইঞ্চি কম বেশি তুমি পাইবা না। চিল্লা কোন ঠিক কিনা? পাইবেননি। তাহলে বোঝা গেল বান্ডিল গনে কোনো কি লাভ হবে? হবে না। মাদ্রাসায় দিতে হবে, মসজিদে দিতে হবে, সংসারে খরচ করা লাগবে কি লাগবে না? 3 নাম্বার, 2 নাম্বার কইলাম গীবত করা। এই গীবত থেকে আমার আপনার হেফাজত হয়, আল্লাহ পাক যেন হেফাজত করেন, বলেন আমিন। 3 নাম্বার হলো নামাজ থেকে গাফেল হওয়া। যেই ব্যক্তি আল্লাহ পাক রব্বুল আলামিন আযাব বাড়ায় দিবেন কবরে, ওই ব্যক্তির কবরে, যেই ব্যক্তি দুনিয়াতে থাকাকালীন নামাজ নিয়ে ঘুরিমুষি করতো, নামাজকে অবহেলা করতো, নামাজ পড়তো না। এখন আসুন আপনার বুকে হাত দিয়ে বলেন তো কে 5 ওয়াক্ত নামাজ পড়েন?
এই যে গুণগুলার কথা বলতেছি, বদ গুণের কথাগুলো বলতেছি, আপনার আমার ভিতরে আছে না নাই? এখন থেকে তৌবা করেন, এই বদ আমলগুলা দূর করা লাগবে কি লাগবে না? 3 নম্বর, ওই ব্যক্তির কবরে আযাব হয়। ওই ব্যক্তির কবরে আযাব আল্লাহ পাক ত্বরান্বিত করে দেন, যে দুনিয়াতে থাকাকালীন নামাজ নিয়ে অবহেলা করতো, নামাজ সঠিক মতো আদায় করতো না। আমার আল্লাহ আপনাকে 5 বার ডাকতে আল্লাহ আল্লাহ বান্দাকে বলে হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ, আসসালাতু খায়রুম মিনান নাওম। এ বান্দা তুমি আসো নামাজের দিকে, আসো কামিয়াবির দিকে। আল্লাহ তোমারে আমারে 5 বার মিস কল দেয় কি দেয় না? মিস কল দেয় না, ডাইরেক্ট কল দেয় কি দেয়? আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে ডাইরেক্ট কল দেয়। এ মুসলমান ভাই, দুনিয়াতে যুবক ভাই ভালো করে খেয়াল করো বা, একটা বান্ধবী যদি তোমার একটা মিস কল দেয়, তুমি ঘুমায় রইছ, রাত 2টার সময় তোমার এক বান্ধবী মিস কল দিছে। বান্ধবীরা সাধারণত রিকোয়েস্ট কল দেয়, ডাইরেক্ট কল দেয় না। অধিকাংশই বান্ধবীরা বন্ধু বান্ধব যাই বলেন, বেশিরভাগ বান্ধবীরা কি করে? মিস কল দেয়। ওই যুবক আল্লাহর গোলাম হঠাৎ রাত 2টার সময় ঘুম ভাঙছে, ঘুম ভাঙা দেখে প্রস্রাব করে আসছে, আইসা দেখে বান্ধবী মিস কল মারছে হঠাৎ। আল্লাহর বান্দা যুবক আর ঘুমাই না, মোবাইলটা হাতে নিয়া মোবাইলটা ব্রেক করে, ব্রেক করার পরে বান্ধবীকে বলে, বান্ধবী সরি, ডোন্ট মাইন্ড। বান্ধবী তুমি রাগ করো না, আমি ঘুমায় পড়েছিলাম, তোমার মিস কলটা আমি দেখতে পারি নাই, সরি, মনে কিছু নিও না। এ কপাল পোড়া, তোর বান্ধবী তোরে মিস কল দিছে, তুই বান্ধবীর মিস কলটা সঠিক মতো ধরতে পারিস নাই, এজন্য তুই মালিক, এই জন্য তুই বান্ধবীর কাছে সরি বললি, বান্ধবীর কাছে মাপ চাইলি। এ কপাল পোড়া, আমার আল্লাহ দিনে 5 বার তোকে ডাকছিল, জোহরের সময় ডাকেছে, ফজরের সময় ডাকছে। আল্লাহ বললেন বান্দা আমার ফজরের সময় আমার কল ব্রেক করতে পারে নাই। আল্লাহ বলছে বান্দা যাও, আমি কষ্ট নিলাম না। এ বান্দা, আল্লাহ ফজরের সময় তোমাকে ডাকছে, তুমি উঠতে পারো নাই, ঘুমায় রইছ। সকাল 10টায় ঘুম ভাঙছে, একবারও তুমি ঘুমাতে উইটা আল্লাহকে বললেন আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। আল্লাহ গো, আমি তো বড় গুনাহগার হয়ে গেলাম, আমি তো ফজরের জামাতটা তরক করে ফেললাম, আমি তো ফজরের জামাতটা পড়তে পারলাম না। আল্লাহকে তো আর সরি বলা যাবে না, আস্তাগফিরুল্লাহ বলে আল্লাহর কাছে মাফ চাওয়া লাগবে। আল্লাহ বলে বান্দা আমি আল্লাহ বেজার হই নাই, আমি আল্লাহ জোহরের জন্য তোর জন্য অপেক্ষায় ছিলাম, জোহরের সময় মিস কল দেই নাই, ডাইরেক্ট কল দিছি। তুই জোহরের সময় মসজিদে আসস নাই, আমার কলটা তুই রিসিভ করস নাই। আমি ভাবলাম তুই কাজে কর্মে ব্যস্ত, এটাও ভাবলাম ছেড়ে দিলাম। আমি ভেবেছি তুই আসরের সময় আমি আল্লাহর কলটা রিসিভ করবি, আমি দেখলাম বান্দা তুই আসরের সময় আসস না। এইভাবে আমার আল্লাহ 1 দিন নয়, 2 দিন নয়, 3 দিন নয়, 1 মাস নয়, 4 মাস নয়, 5 মাস নয়, 1 বছর নয়, 2 বছর নয়, দীর্ঘ 70 বছর পর্যন্ত আমার মালিক কল দিয়া যায়। এই দেয় কি দেয় না? আমার আল্লাহ ডাইরেক্ট কল দেওয়া যায় 70 বছর পর্যন্ত। 70 বছর পার হয়ে গেছে, দাঁত পড়ে গেছে, লাঠি ছাড়া হাঁটতে পারো না, দুর্বল হয়ে গেছো। বন্ধুর সাথে বলো আমার বিবি পানি গরম করে দেয় না, আমি খাইতে গেলে গাল বায় আমার খাউনটা পড়ে যায়, আমি বড় অসহায় হয়ে গেছি, আমি বড় দুর্বল হয়ে গেছি, আমি বড় চলতে পারি না। এখন ওই ব্যক্তি আল্লাহর কাছে মাপ চাইতেও পারতেছে না, যায় মসজিদের ইমাম সাহেবের কাছে পরামর্শ চায়, হুজুর আমি তো এখন কি করতে পারি, অসহায় হয়ে গেলাম, 70 বছর জিন্দেগি কাটাইলাম, আমি তো এখন বড় অসহায় হয়ে গেছি, এখন আমাকে একটা পরামর্শ দেন কি করা যায়। ইমাম সাহেব বললেন ভাই আল্লাহর কাছে তওবা করে মাপ চান, আল্লাহ মাফ করে দিবেন। হঠাৎ করে আল্লাহর বান্দা যুবক ওই বৃদ্ধ বাবাজি মসজিদের কোনায় বৈশা হঠাৎ করে জবান থেকে বলল আস্তাগফিরুল্লাহ, আল্লাহ আমার আল্লাহ রহমত, আমার আল্লাহ রহমান, আমার আল্লাহ রহিম। আমার আল্লাহ বলেন বান্দারি 70 বছর পর্যন্ত আমি আল্লাহ তোরে কল দিয়া গেলাম, 70 বছর পার হইছে, এখন দাঁত পড়ে গেছে, প্যারালাইসিসের রোগী হয়ে গেছো, চলতে পারো না, খাইতে পারো না, এখন তুমি আমার কল রিসিভ করছো, আমি আল্লাহ এতেও অসন্তুষ্ট না, আমি আল্লাহ সন্তুষ্ট। যা যা
বলা যাক আমি আল্লাহ তোর 70 বছরের যত রকমের গুনাহ করেছি সব গুনাহ মাফ করিয়া আমি রহমতের দরজা খুলিয়া দিলাম। কথাগুলো বুঝছেন নি? সময় থাকলে আরেকবার বলা হবে ইনশাল্লাহ। আল্লাহ পাক যেন আগে আমাকে তারপর আপনাদেরকে এই আমলগুলো করার তৌফিক দান করেন। আরও কয়টা বাকি রয়েছে? 4টা। এটি সময় দেখা যাক কোনোদিন বলা যায় কিনা, জেনে নেবেন। ঠিক আছে?